স্পেশালি বলি, হ্যাঁ অবশ্যই পজিটিভিটি না থাকলে লাইফে এগোনোটা খুব মুশকিল। কিন্তু কিছু কিছু জিনিস আছে যে ওই পজিটিভ জিনিসগুলোকেও না আস্তে আস্তে নেগেটিভে কনভার্ট করতে থাকে। যে ছেলেটা সারা জীবন ফার্স্ট হয়ে এসছে, সমস্ত কিছু ঠিকঠাক আছে, কিন্তু কোথাও না কোথাও যখন তার একটা কী বলবো বিংশোত্তরী দশা বলুন, অন্তর্দশা বলুন বা গ্রহদোষের কারণে যখন ক্যাম্পাসিংয়ে গিয়ে জবটা ওর মনের মতো হচ্ছে না, ডিপ্রেশন, সে তাকে কাউকে বোঝাতে পারছে না, ফ্যামিলি মেম্বারও তাকে নিয়ে খুব ওরিড, মানে সত্যি তো কী হবে, আলটিমেটলি কী হবে। কিন্তু আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে যে জ্যোতিষে হয়তো সেই ফ্যামিলি বিশ্বাসী নয়, বা তারা লাকের উপর ছাড়লে পরেও আলটিমেটলি জ্যোতিষ ফ্যাক্টর যে একটা ফ্যাক্টর থাকে সেই জায়গাগুলোতে গুরুত্ব হয়তো কম দেন লাইফে। কিন্তু আমার মনে হয় যে যে জিনিসগুলো 12-13 বছর বয়সের পর থেকে সন্তানের জীবনে থাকলে আগামী দিন কোথাও না কোথাও চলার পথে হোঁচট খাওয়ার পরিমাণটাকে বাড়িয়ে দিতে পারে। আমি খুব কমন ভাষায় ল্যাঙ্গুয়েজে বলছি যে হোঁচট খাওয়ার প্রবণতাটাকে বাড়িয়ে দিতে পারে। আমি স্মুথ রাস্তাতে যাব কিন্তু আটকাতে যাব, তো আমার মনে হয় সেই রাস্তাটাতে যতই ভালো হোক না কেন আমার আলটিমেটলি পৌঁছে সেই আনন্দটা থাকাটা খুব টাফ হয়ে যায়। তো তার জন্য জন্মছকটা দেখুন, এবং জন্মছকে দোষ গুণ প্রত্যেকটা লোকের লাইফে থাকে, কিন্তু এই জিনিসগুলো যেগুলো হয়তো আমার পূর্বজন্মের ফল বা এই জন্মে আমি যেগুলোকে ভোগ করছি, আমি অনেকে ভাববেন যে দাদা এই জন্মে এত প্রবলেম, আপনি আমার পূর্বজন্মের কথা বলছেন। আমি সবসময় একটাই উপমা দিই শ্রীকৃষ্ণের, যখন কংসকে মারার পরে দেবকীর সামনে যান, তখন উনি বলেন যে তুমি তো ভগবান ছিলে, তুমি পুতনাকে মেরেছো, কালিয়ানাগকে দমন করেছো, সবাইকে বধ করে আজকে তুমি 14 বছর পর তোমার মামাকে বধ করলে, তাহলে তুমি আরও আগে আমাকে কংসের কারাগার থেকে মুক্ত করতে পারতে। তখন উনি বললেন যে মা একদম আপনি যা বলছেন সব ঠিক, কিন্তু পূর্বজন্ম বলেও একটা ব্যাপার আছে, যেটা বিধি দেখেন সেটা থেকে নিস্তার পাওয়া বা সেখান থেকে বের করে আনার ক্ষমতা হয়তো আমার নেই। তো আপনি হয়তো ভুলে গেছেন আগের জন্মে আপনি রামচন্দ্রের মা ছিলেন এবং বিনা কারণে রামচন্দ্র, লক্ষ্মণ এবং সীতা দেবীকে 14 বছরের জন্য বনবাসে পাঠিয়েছিলেন। এই জন্মে সেই 14 বছরটা কংসের কারাগারে আপনাকে কাটাতে। একদমই তাই। তবে একটা কথা আপনি বললেন না যে আমাদের ছকের মধ্যে অনেকগুলো দোষ আছে। আমি অনুষ্ঠানের শুরুতেই একটা কথা বললাম যে দোষ স্বাভাবিকভাবে আমাদের স্বাভাবিক জীবনে অনেক দোষ গুণ আছে, কিন্তু ছকে বা আমাদের জ্যোতিষীয় অনেকগুলো দোষের কথা আমরা শুনে থাকি, এত বছর ধরে তো আমরা শুনে আসছি। এই যে এতগুলো দোষ রয়েছে, কারোর ক্ষেত্রে সেগুলো প্রযোজ্য হয়, কোনটা বেশি এফেক্টিভ হয়ে যায় একটা জাতক বা জাতিকার উপরে, যেটা তাকে একেবারেই মানে বাধা, মানে চূড়ান্ত বাধার পর্যায়ে পৌঁছে দিতে পারে? দেখুন, আমি বারবার করে বলেছি কালসর্পদোষের তো বিভিন্ন পার্ট, 12খানা পার্ট রয়েছে। আমি দরকার হলে আরেকদিন আলোচনা করব। এর আগে হয়তো বছর 2 আগে আমি 12খানা পার্ট নিয়েই আলোচনা করেছি, হয়তো আগামী দিন আমি আবার আলোচনা করব। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে 12খানা দোষের মধ্যে কি সবকটাই আমার লাইফে খারাপ? না, তা কখনোই নয়। শেষ নাগ, শঙ্খফল, এই বা অনন্ত কালসর্পদোষ যেগুলো আছে না, যেগুলো আমাদের লাইফকে খুব বেশি ডিস্টার্ব করতে পারে, যেগুলো আমাদের লাইফে আপস অ্যান্ড ডাউনের পরিমাণটাকে অনেক বেশি বাড়িয়ে দেয়, যেগুলো আমাদের বিবাহিত জীবনের উপর দিয়ে গেলে পরে বৈবাহিক জীবনের উপর তার একটা এফেক্ট ফেলে। সবকটা কালসর্পদোষ যে আপনার বিবাহিত জীবনের উপর এফেক্ট ফেলবে তার কোনো মানে নেই। কিছু কিছু কালসর্পদোষ আছে যেটা আপনার বৈবাহিক জীবনকে ডিস্টার্ব করতে পারে, কিছু কিছু কালসর্প আছে যেগুলো আপনার কর্মজীবনকে বিনষ্ট করতে পারে। আপনি 1 বছরের মধ্যে দেখা গেল 4 মাস বা 5 মাস জবের সাথে রিলেটেড, ইনকামের সাথে রিলেটেড, বাকি 5 মাস 7 মাস নর্মালি আপনার কেটে যাচ্ছে, ইনকামের জায়গাটা সেইভাবে দাঁড়াচ্ছে না। তো জানতে হবে কোথাও না কোথাও জন্মছকে এই ধরনের সমস্যা আছে, যে কারণে এই সমস্যাটা। আমি মাঙ্গলিক দোষটাকে তো দোষ বলে সম্বোধন করতে করতে তো সাংঘাতিক জায়গায় পৌঁছে গেছে। মেয়েদের লাইফে আমার বারবার করে বলেছি এটা সাপে বর, কিন্তু আলটিমেটলি বৈবাহিক জায়গাটাতে একটু ডিস্টার্ব থাকার প্রবণতা থাকে। একটু উচ্চারণ করলাম কারণ এর একটা রেমেডি স্পেশালি আপনাদের হাতে আছে, সেটা হচ্ছে জটক বিচার করে মেয়ের যখন বিয়ে দেবেন তখন দেখবেন যে এই প্রবলেমটা আগামী দিন মেয়ের লাইফে আসবে না। এটা আমার দৃঢ় বিশ্বাস। এরকমটা নয়, আপনি যারা খুব হায়ার লেভেলের অ্যাস্ট্রোলজার আছেন তারা কখনো মাঙ্গলিককে প্রমোট করে না, এটা হচ্ছে আমি এই ল্যাঙ্গুয়েজে বলে। রবিশঙ্করের সাথে স্পেশালি একখানা ক্লিপিং আছে, আপনি যদি দেখেন, আমি 2016 সালের রাত্রিবেলা এখানে বসে যে কথাগুলো বলেছিলাম, রিসেন্টলি সেই ক্লিপিংটা খুব ভাইরাল হয়েছে। তো সেটাতে যদি আপনি দেখেন দেখবেন যে রবিশঙ্কর সেই কথাগুলোই বলছেন যেগুলোতে একটা মেয়ের মাঙ্গলিক জীবনে কি হতে পারে, ছোট্ট একটা দোষ জটক বিচার করলে পরে অনেক দূর এগোনো যেতে পারে। তো এরা এমন একটা লেভেলের মানুষ, এরা যখন বোঝেন বিশ্বাস তো হয়তো আপনাদের
করা উচিত। তো এটা নিয়ে আমার মনে হয় না স্পেশালি আলোচনা করার মতো আছে। হ্যাঁ, কিছু কিছু দোষের মধ্যে আমার যেটা মনে হয় গ্রহণ দোষ, রবি কেতু যাদের জীবনে আছে না, তাদের সব পেয়েও না পাওয়ার ভারটা একটা যেন ভারাক্রান্ত অবশ্যই থাকতে হয় অনেকাংশে। স্পেশালি তারা যখনই মাথা তুলে কিছু করতে যায় না, মনে হয় একটা অদ্ভুত শক্তি তাকে এসে যেন দাবিয়ে দিচ্ছে, মানে নামিয়ে দিচ্ছে একদম। তো সেই জায়গাটা আমার মনে হয় খুব পেনফুল। এটা যাদের যাদের জন্মছকে আছে, বেরিয়ে যাওয়াটা তাদের আমার মনে হয় অনেক আগেই উচিত, বা যারা এই মুহূর্তে ফেস করছেন তাদেরও বেরিয়ে যাওয়াটা দরকার। এটা গেল একটা পার্ট। শুক্রমঙ্গল নিয়ে বহু আলোচনা করেছি, বহুবার আলোচনা করেছি, যে পার্টগুলো মানুষের জীবনে অস্থিরতা, আলটিমেটলি সেলফ স্যাটিসফ্যাকশন বলে যে জিনিসটা আছে, আত্মসন্তুষ্টি। আমি যদি যে কোনো কাজই করি না, আজকে আমি এই প্রোগ্রামটা করছি, যদি আমার অন্তরাত্মায় আলটিমেটলি ভালো কিছু না থাকে, আমার মুখ দিয়ে ভালো কথা হাজার চেষ্টা করলেও বেরোবে না।